গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রিসেন্টলি কিছু চেঞ্জেস এনেছে এইচআরএ ডিক্লারেশন রিলেটেড। এইচআরএ বলতে হাউস রেন্ট অ্যালাওয়েন্সে, এটা অ্যাপ্লিকেবল হচ্ছে 1 এপ্রিল 2026 থেকে। এই নিউ এইচআরএ ডিক্লারেশন, যেটাকে বলা হচ্ছে ফর্ম 124 সাবমিট করতে হবে। এই ফর্ম 124 এর মধ্যে স্পেসিফাই করে বলতে হবে যে কাকে রেন্ট পেমেন্ট করা হচ্ছে, তার সাথে রিলেশনশিপটা কেমন, যে এমপ্লয়ি রেন্ট পেমেন্ট করছে তার, যাকে রেন্ট পেমেন্ট করছে তার সাথে রিলেশনশিপ কেমন, ফ্যামিলি টাইপ রিলেশনশিপ না আদার টাইপ অফ রিলেশনশিপ, সেটা ডিসক্লোজ করতে হবে। 1 লাখ টাকার বেশি যদি অ্যানুয়াল রেন্ট পেমেন্ট হয়, তাহলে সেই ক্ষেত্রে যাকে রেন্ট পেমেন্ট করছে তার প্যান নাম্বার অ্যাড করে দিতে হবে। আর এছাড়াও ডিজিটাল পেমেন্টের কথা বলা হচ্ছে, যদি এই বেশি অ্যামাউন্টের ট্রানজাকশন হয় বা পেমেন্ট হয়, তাহলে কিন্তু ডিজিটাল পেমেন্ট করার কথা বলা হচ্ছে। অ্যাডিশনালি বলা হচ্ছে যেটা রিসিপ্ট, যে পেমেন্ট হচ্ছে তার রিসিপ্ট যেন থাকে, আর পেমেন্টের যে পেমেন্ট করা হচ্ছে তারও যেন কপি থাকে। আর এই ব্যাপারটা অ্যাপ্লিকেবল তখনই যদি কেউ ওল্ড ট্যাক্স রেজিমের মধ্যে দিয়ে যায়, মানে নিউ ট্যাক্স রেজিম না চুজ করে ওল্ড ট্যাক্স রেজিমে যায়। নিউ ট্যাক্স রেজিম 2023-24 থেকে চালু হয়েছিল, আর ওল্ড ট্যাক্স রেজিম তার আগের সময়টাকে বলা হচ্ছে। এই ওল্ড ট্যাক্স রেজিমে 70টারও বেশি এরকম কিছু ব্যাপার আছে যেখানে যার দ্বারা এমপ্লয়ীদেরকে ট্যাক্সের বিভিন্ন ছাড় দেওয়া হতো, এক্সামশন করা হতো। তো এই এক্সামশনের মধ্যে এইচআরএ এক্সামশনটাও একটা অন্যতম এক্সামশন। তো এখনও কেউ যদি ওল্ড ট্যাক্স রেজিম চুজ করে এবং এইচআরএ এক্সামশন চায়, তাহলে এই ধরনের যে অ্যাডিশনাল ডকুমেন্টসগুলো বললাম, সেই ডকুমেন্টসগুলো তাদেরকে সাবমিট করতে হবে। আদারওয়াইজ কিন্তু ইনকাম ট্যাক্স নোটিশ পাঠাতে পারে। থ্যাংক ইউ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য, ধন্যবাদ।